স্যার আইছে। আরে আসসালামু স্যার আলাইকুম আসছে, স্যার। সবাই সবাই মিট করেন, সবাই মিট করেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেউ বিশ্বকাপ ফুটবল খেলা লাইভে যদি 2 মাসের শান্তি চাও তাইলে বিবাহ করে নাও, আর যদি আজীবনের শান্তি চাও তাইলে তোমার নিজের কাজটাকে ভালোবাসো। নিজের কাজটাকে ভালো না বাসলে কোনো কাজ সহজ না। অনলাইনে আমরা বসে থাকি, কোনো শারীরিক কাজ নেই, কিন্তু এটা যে কতটা কষ্ট, আপনি যদি মন থেকে যদি কাজটা করতে না পারেন, এটা যদি আপনার প্যাশন না হয়, এটা যদি আপনি প্যাশন হিসেবে না নেন। আমি তো বলি যে প্যাশন আর প্রফেশনের মধ্যে পার্থক্যটা কি? প্রফেশন হচ্ছে যেটা আপনি ইনকামের জন্য, আপনার পেট চালানোর জন্য আপনি করেন, বাধ্য হয়ে করেন, সেটা আপনার প্রফেশন। আর প্যাশনটা হচ্ছে আপনি যেটা মনের থেকে করেন, সেটা হচ্ছে প্যাশন, যেটা আপনার করতে ভালো লাগে। যারা এই যে বিশ্বকাপ খেলা করতেছে, এই যারা খেলোয়াড়, এদের কিন্তু একটা প্যাশন। খেলা কিন্তু অনেক কষ্ট, কিন্তু এদের কষ্ট হয় না কেন? এদের একটা প্যাশন, এদের এটা ভালো লাগে করতে। এখন আমাদের যদি এগুলো মানে প্যাশন হিসেবে নেই, তাইলে আমরা অনলাইনে অনেক ভালো কিছু করতে পারবো। এখন দেখেন, আজকের আমাদের ক্লাস হচ্ছে লিড জেনারেশন। কিছু কিছু জায়গায় মনে করেন আপনার প্রত্যেকটা কাজ এমন ভাবে শিখতে হবে, এমন ভাবে করতে হবে, যে কাজটাই একটা কাজে আপনার লাইফ সেটেল হয়ে যেতে পারে। বাংলাদেশে না, শুধু বিশ্বের এমন এমন কিছু ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র লিড জেনারেশনের কাজ করেই তাদের ক্যারিয়ার বিল্ড হয়ে গেছে, শুধু লিড জেনারেশনের কাজ করে। এমন এমন কিছু জায়গা আছে যেখানে আপনার অফার দিবে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন শেখার জন্য। তাহলে দেখেন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, এগুলা কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর এক একটা সেক্টর। একটা সেক্টর দিয়ে কিন্তু আপনার সারা জীবনের আপনার সবকিছু হয়ে যেতে পারে। আপনি সারা জীবনের ক্যারিয়ারটা বিল্ড হয়ে যেতে পারে একটা যে কোনো একটা সেক্টর দিয়ে। মনে করেন আমরা ফেসবুক মার্কেটিংটা শিখছি খুবই কম, কিন্তু এমন এমন মানুষ আছে, এমন এমন ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়েই তাদের ক্যারিয়ারে সারা জীবন কাজ করে যাচ্ছে। তাই দেখেন, লিড জেনারেশন কিন্তু সহজ জিনিস, আবার অনেক কঠিন জিনিস। এখানে কি আমরা আমরা এখন শিখতেছি কি ফ্রি ফ্রি টুলস গুলা দিয়ে, কিংবা ফ্রি আপনার ফ্রি কিভাবে সে বাইর করা যায় অর্গানিক্যালি, কিভাবে বাইর করা যায় একটা লিড। এখন দেখেন লিডটা কি জিনিস, আমি তো মূল কথাটা এখনো বলা হয়নি। লিডটা কি জিনিস? লিডটা হচ্ছে, মনে করেন আপনার একটা এসির কোম্পানি আছে, আপনার একটা কোম্পানি আছে। এখন আপনার এসির একটা কোম্পানি আছে, তো এসি তো আর সবাই নেবে না, তাই না? এসি তো আর সবার দরকার নেই, এসি দরকার কাজে। আবার আবার কি, এসিটা কিন্তু অল টাইম চলবে না, চলবে গরমকালে 2-3 মাস, 2 মাস খুব সুন্দরভাবে, অনেক সুন্দর ব্যবসা চলবে 2 মাস। তাহলে দেখেন, আপনার এসির জন্য আপনি ওটা যদি বাজারে মাইকিং করেন, তাইলে আপনার, কিংবা আপনি অ্যাড দিচ্ছেন, অ্যাড দিয়ে আপনি নিজে ভাবেন তো কতটা লাভ হবে, কারণ এসি কিনবে কতজন? ধরেন আমরা আপনাদের ইউটিউব চ্যানেলে আমরা দিছিলাম, অ্যাড দিছিলাম কোর্স নেওয়ার জন্য। তো কোর্সের এখানে এখানে একটা, ঠিক আছে, অনেকেই কোর্স নেওয়ার মতো মন মানসিকতা থাকতে পারে, অনেকের ইচ্ছা থাকে, অনেকের আপনার ফ্যামিলির জন্য কিছু করার ইচ্ছা, নিজের জন্য কিছু করার ইচ্ছা। তো তারা, এখানে আমাদের একটা পসিবিলিটি আছে কি, এখান থেকে আমরা কিছু স্টুডেন্ট পাইতে পারি, এটা একটা পসিবিলিটি আছে। কিন্তু এখানে যদি আমরা একটা এসির বিজ্ঞাপন দিতাম, বলেন তো, এখানে যদি আমরা একটা এসির বিজ্ঞাপন দিতাম, তাহলে কি ওইটা, আমরা জানি আমাদের অডিয়েন্স গুলা বেশিরভাগ আপনার 14-15 থেকে 25 বছরের ভেতরে। তাহলে এই অডিয়েন্সের ভেতরে আমি যদি এসির অ্যাড দেই, এটা কি আদেও কোনো ফলপ্রসূ কিছু হবে? আদেও কোনো ফল পাওয়া যাবে না। তাইলে দেখেন, লিডটা কি জিনিস? মনে করেন আপনি এসি কিনবেন, কি কিনবেন এটা বড় কথা না। আপনি যখন ওইটা একটা, মনে করেন একটা এসির ছবি আসলো কিংবা একটা অ্যাড আসলো, ওই অ্যাডে আপনি ক্লিক করলেন। ক্লিক করা মানে কি, আপনার পছন্দ হয়েছে কিংবা আপনার দরকার, আপনি ওটা দেখতে চাচ্ছেন। আমরা যখন দারাজে যে কোনো কিছু সার্চ দেই, আমরা দারাজে একটা ফোনের কভার সার্চ দিলাম, ওইটা কিন্তু আমাদের ফেসবুকে চলে আসে। কারণ কি, যখন আপনি এখানে সার্চ দেন, তখন দারাজ আপনারে একটা লিড হিসেবে গ্রহণ করছে। একটা লিডের জায়গায় আপনার নামটা সে খোদাই করে রাখছে। সে এমন একটা সিস্টেম দাঁড় করে রাখছে যেখানে আপনি ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটা লিড হয়ে গেছেন।
লিডটা কি জিনিস? এখানে লিডটা কি জিনিস দেখেন, অরিজিনাল ট্রাফিক, মানে যে ট্রাফিকে কাজ হবে, যে ট্রাফিকটা কিনতে পারে না কিনতে পারে এটা পরের কথা, কিন্তু তার কেনার একটা পসিবিলিটি আছে, তাই না? যে একটা এসিতে ক্লিক করতেছে, যে একটা ওয়েবসাইটে যে এসি ভিজিট করতেছে, এসি ওয়েবসাইট ভিজিট করতেছে, সে আজকে কিনুক কালকে কিনুক, তার তো এসিটা পছন্দ, তাই না? সে তো এটা কিনতে পারে, সে একটা লিড। তাই লিডটা কি, এই জিনিসটা আমাদের আমাদের মোটামুটি ক্লিয়ার যে লিডটা কি জিনিস, যে আমাদের সার্ভিসটা বা প্রোডাক্টটা নিলেও নিতে পারে, গ্রহণ করলেও করতে পারে, যার দরকার হইলেও হইতে পারে। এখন তাহলে কি আগে আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে যে লিড কতভাবে গ্রহণ করা আপনার খুঁজে পাওয়া যায়। দেখেন, ইমেল ইমেল সিস্টেম করা যায়। মনে করেন আপনাদের আমরা যে ফর্ম দিছিলাম, এখন ওই ফর্মে আপনারা ওই ফর্মটা ফিল আপ করছেন। অনেকে আছে কি যে ভাই আমার এখন সমস্যা যাচ্ছে, তাহলে কি করব? আমরা তাদের কিন্তু সুযোগ দিছি, অনেকে এখানে আসে সুযোগ দিছি যে ভাই তাইলে আপনি অল্প কিছু বাকি রাখেন, এটা পরে আপনি দিয়ে দিন। দেখেন, এটা কিন্তু ওই যে ফর্মটা আমরা দিছি, ওই ফর্মটা ফিল আপ করা মানে আপনি কিন্তু আমাদের একটা লিড। মনে করেন আমরা একটা চান্স দিলাম যে এই ফর্মটা যারা ফিল আপ করে রাখবে, তারা 1 বছর পরে হইলেও ডিসকাউন্ট পাবে আমাদের থেকে। তাইলে ওই যে ফর্মটা যে ফিল আপ করতেছে, সে কিন্তু আমাদের একটা লিড, কারণ তার আগ্রহ আছে বিধায় ফর্মটা ফিল আপ করতেছে। তাহলে লিড কি জিনিস এটা আমাদের ক্লিয়ার, আমরা তাহলে বুঝতে পারবো লিড কি জিনিস। যে জিনিস লিড কিন্তু এখানে মূলত হচ্ছে মানুষ, আমাদের কাছে লিড হচ্ছে মূলত মানুষ। এখন তাহলে আমরা যদি এসি কোম্পানি থেকে যদি আমরা বিষয়টা যদি ভাবি, তাহলে লিড কারা হইতে পারে? বিভিন্ন আপনার যাদের যাদের মূলত দরকার এসিটা, সেটা একটা বাড়িওয়ালা হইতে পারে, কিংবা মনে করেন ভাড়াটিয়া, কিন্তু তার এসি দরকার। কারণ আমরা তো শুধু যাদের বাড়ি আছে কিংবা ফ্ল্যাট আছে তাদের কাছে আমরা এসি বিক্রি করব না, আমরা সবার কাছে বিক্রয় করব। যে ভাড়াটিয়া, সে হয়তোবা তার একটা বাসা নেই, কিন্তু তার এসি কেনার সামর্থ্য তো কিন্তু সবার থাকে, তাই না? তো তাইলে আমাদের লিডটা আমরা কিভাবে খুঁজে বের করব? অনেক পলিসি আছে লিডটা খুঁজে বের করার। এখন দেখেন, তাহলে এই লিডটা কি জিনিস আমরা বুঝতে পারছি। এবারে জেনারেশনটা কি জিনিস? এক জায়গায় করা, এটা বলে তো জেনারেট করা, এক জায়গায় করা। লিড জেনারেশন মানে হচ্ছে লিড গুলা একটা জায়গায় করা, একটা লিস্টিং করা, একটা সম্পূর্ণ একটা গুগল ফর্মে আপনি লিড গুলা লিস্টিং করবেন। এখন দেখেন, বিভিন্ন কোম্পানি কিংবা আপনার যারাই কাজ দিবে, বেশিরভাগ মানুষ কি করে যে আপনার একটা বড় একটা লিস্ট দিয়ে দেয়, যে মনে করেন 500-700 পেজের একটা লিস্ট দিল, কিংবা একটা ওয়েবসাইট দিল যে তুমি এখানে যাও, যে আমার মনে করেন সেখানে একটা কোম্পানিতে এমপ্লয়ি আছে 5,000 এমপ্লয়ি আছে। এখন 5,000 এমপ্লয়ির ভেতরে আপনারা বললো যে যাদের বেতন 20,000 টাকার উপরে, তাদের তুমি আলাদা করো। তাইলে কোম্পানিতে মনে করেন সব হজবরলা, মানে কোনো সাজানো গোছানো নেই। আপনার কাজটা কি, যে ওইটা সাজিয়ে একটা ফর্ম তৈরি করে ওইটা আপনারে যে কাজটা দিচ্ছে তারা জমা দিতে হবে। তারপর আবার কি হইতে পারে, একটা কোম্পানি মনে করেন অনেক কিছু দিয়ে বিজনেস করে, একটা ওষুধ কোম্পানি মনে করেন বিজনেস করতেছে বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে। এখন সে কি বলতেছে যে আপনারা কাজটা দিল, সে একটা তার ওয়েবসাইটটা সম্পূর্ণ আপনারা দিল, যে তুমি ওয়েবসাইটটা দেখো, দেখে এই ওয়েবসাইট থেকে যে ঔষধগুলা যে আমাদের আমরা বিদেশে যখন কাজ করব তখন আমরা বেশিরভাগই দেখবো যে জুনে ওদের বছর ক্লোজ হয়, জুনে আর ডিসেম্বরে হয়, বেশিরভাগ বছর ক্লোজ হয় জুনে। তো জুন মাসে কি বলবে, জুন মাসের পরের থেকে এই কোম্পানির থেকে আমরা কতটা ওষুধ নিছি। হ্যাঁ, তো তাইলে কি আপনার একটা বেশিরভাগ আপনি কাজ করার সময় আপনার একটা লিস্ট দিয়ে দিবে, যে তুমি এই লিস্টে যাও, তুমি এই লিস্টে যে তুমি হচ্ছে আমার এই লিড গুলা খুঁজে বাইর করো, কিংবা এই ধরনের ওয়েবসাইটে যাও যে তুমি আমার লিস্ট গুলা খুঁজে বাইর করে দাও। এখন দেখেন,
আমরা অনেকগুলা টুলসও ব্যবহার করতে পারি। আমরা যখন লিড জেনারেশনে অনেক বড় বড় কাজ করব, আমাদের বিভিন্ন রকমের পেইড টুলস লাগে, যেগুলা টাকা দিয়ে কিনতে হয়। তো আমরা যদি আমাদের এরকম লাগে, আপনার যদি এরকম লিড জেনারেশনের কাজ পান, যে কাজটা আপনার এর থেকে করা লাগবে, যে বিভিন্ন ধরনের টুলস লাগবে কিংবা এমন জায়গা থেকে বাইর করতে বলছে, যে কারণ আমরা আগে দেখবো কি আমাদের যে কাজটা দিচ্ছে সেই কাজের অনুযায়ী আমরা পেমেন্ট পাবো কিনা, পেমেন্ট পাবো নাকি। আর আমরা যদি পেমেন্ট পাই, তাইলে আমরা কি করব, যদি মনে করেন আমাদের একটা লিডের জন্য এমন এমন কিছু কিছু লিড আছে যেটা এক একটা লিডের জন্য আপনার 50 সেন্ট কিংবা $1 পর্যন্ত পাওয়া যায়। আমরা এরকম যদি দেয়, তাহলে আমাদের 100 লিড ধরেন তার দরকার, মানে 100 লিডের জন্য সে যদি $100 দেয় কিংবা $50 দেয়, তখন আমরা তো $5-10 তো খরচ করতেই পারি না, সমস্যা নেই। এখন কি আমাদের হচ্ছে মেইন কাজ হচ্ছে, তারা বেশিরভাগই কাজ দেবে হচ্ছে আপনার একটা লিস্ট দিয়ে দিবে। কারণ আমরা তো লিড জেনারেশন স্পেশালিস্ট হিসেবে শুধু কাজ করতেছি না, আমরা পুরো ডিজিটাল মার্কেটার। আমরা একজন ডিজিটাল মার্কেটার, মানে ডিজিটাল মার্কেটিং এর সকল জায়গায় আমরা কাজ করতেছি। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যে কিভাবে একজন ডিজিটাল মার্কেটার সবথেকে বেশি ইনকাম করে, আবার একজন ডিজিটাল মার্কেটার হতাশ হয়ে অনলাইন থেকে চলে যায়। হ্যাঁ, অনেকগুলা পলিসি আছে। এখন দেখেন, আমরা যখন লিড জেনারেশনের কাজ করব, আমরা কিন্তু সবকিছু মূলত বেসিক বেসিক শিখতেছি। আমাদের এর থেকে অ্যাডভান্স সবকিছু আছে, আমরা আস্তে আস্তে সবকিছু যাব। এখন দেখেন, আমরা তাইলে লিড কি জিনিস জানলাম, লিড জেনারেশনটা কি জিনিস জানলাম। এখন এখন দেখেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে স্টপ করতেছি। দেখেন, আমরা যদি এখানে যদি সার্চ দেই যে এসি কোম্পানি এনপিটি, এটা লিখে মনে করেন আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন, এখানে অনেকগুলো কোম্পানি আসছে। এখন আপনার কাজ দিছে কি, যে এসি কোম্পানির একটা লিস্ট তৈরি করতে হবে, যেখানে বাংলাদেশে এসি কোম্পানিগুলো আছে। এখন মনে করেন বিদেশি একটা কোম্পানির কাজ আপনি পাইছেন, যেখানে তারা কি বলতেছে যে বাংলাদেশে আমরা এসির বিজনেস শুরু করতে চাই। এখন আমরা এসি তৈরি করি, তো আমরা এসি গুলা বাংলাদেশে পাঠাতে চাই। বাংলাদেশের কোম্পানিগুলা তুমি তথ্য দাও আমাদের, 20টা কোম্পানি দাও, যে 20টা কোম্পানিতে আমরা এসি পাঠাতে পারি, কিন্তু সেগুলো আবার ট্রাস্টেড কোম্পানি হয়। এরকম আমাদের 20টা কোম্পানি দিতে বলছে। এরকম 20টা কোম্পানির লিস্ট আমাদের দিতে বলছে। তাহলে আমরা কি করতে হবে, আমাদের খুব সুন্দরভাবে এটা কি বলে ম্যানুয়ালি, এটা হচ্ছে আপনার রিসার্চ। ম্যানুয়াল রিসার্চটা কি,
যে আপনি নিজের থেকে নিজের ব্রেন দিয়ে রিসার্চ করতেছেন, এটাকে বলে ম্যানুয়ালি রিসার্চ। এখন আপনার তাহলে প্রথম কাজ কি হবে? আপনার মাই ড্রাইভে যাইতে হবে। মাই ড্রাইভে যে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করে গুগল শিটে যাইতে হবে। আমরা গুগল শিটে আসলাম, ঠিক আছে। এবার আমরা মনে করেন যে এসি কোম্পানি, এখন এসি কোম্পানি কি 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 কোম্পানি আছে আমরা একটু দেখি, যে আমরা এগুলা একটু যে যে কোনো একটা কোম্পানির ভিতরে আমরা যাই, যে কোনো একটা কোম্পানির পেজে আমরা যাই, করেন আমাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে, তো আমরা ওদের ওয়েবসাইটে যাই, দেখি কোম্পানির ওয়েবসাইটে দেখি কি কি আমরা তথ্য পাই। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে এসে আমরা হচ্ছে এটা পাইলাম, ওয়েবসাইটের অ্যাড্রেসটা তো আমরা পাবো, ঠিক আছে। এরপরে কি কি পাচ্ছি আমরা একটু দেখি। ওয়েবসাইটের নিচের দিকে যাই, নিচের দিকে যেয়ে দেখেন এদের ফেসবুক পাচ্ছি আমরা, ফেসবুকটা পাচ্ছি, ইউটিউব পাচ্ছি, গুগল পাচ্ছি, লিঙ্কডইন পাচ্ছি। এদের এদের কোনো কি ইমেল পাচ্ছি, এদের স্কাইপই পাচ্ছি। এখন দেখেন আমাদের মূল দরকার কি কি, এই যে এদের আমরা পাচ্ছি, ইমেল পাচ্ছি। আমাদের মেইন দরকার হচ্ছে, হ্যাঁ আমরা একটু লিখি যে এসি কোম্পানি ইন বাংলাদেশ। আমাদের যদিও বেশিরভাগ কাজগুলো করতে হবে ইউএসএ তে, ইউএসএ লিখে সার্চ দিলে হবে। এখানে সার্চ দিলাম, আমরা সেভ করে রাখলাম। এখানে লিখি কোম্পানি নেম, কোম্পানি নেম, এখানে ওয়েবসাইট, এখানে আমরা কি দিতে পারি, ইমেল। আমরা সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছি, আমরা সবগুলো পেয়ে যাবো, আমরা জাস্ট কপি পেস্টের মতো এটা। ইমেল আছে, এরপরে কোম্পানির ফোন নাম্বার, আছে কোম্পানির ফোন নাম্বার, তারপরে লিঙ্কডইন। আমাদের সব থেকে বেশি দরকার কি, লিঙ্কডইন। এরপরে আছে আমাদের ফেসবুক, আছে, যদি ইউটিউব থাকে, মানে যেটা যেটা চাবে। তো আমাদের বেশি দরকার এগুলা, কোম্পানির নেম দরকার, এটা তো অবশ্যই দরকার, ওয়েবসাইট দরকার, ইমেল দরকার আছে, ফোন নাম্বার, লিঙ্কডইন আইডি, আর ফেসবুক আইডি, ঠিক আছে। এগুলো আমরা একটু বাইর করি তাইলে। দেখেন এখান থেকে কিন্তু আমাদের খুব সহজে আমরা বাইর করতে পারবো। কোম্পানির নেমটা কি দেওয়া আছে, মনে করেন যে এইটা, হ্যাঁ, ন্যাচারাল কুল, এটা এটা আমরা কপি করি, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এটা বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করে নিলাম। এরপরে আমাদের ওয়েবসাইট না লিখে আমরা যদি সব থেকে ভালো হয় ওয়েব অ্যাড্রেস লিখলে, ওয়েব অ্যাড্রেসটা আমরা এখানে যাই, কোম্পানির ওয়েবসাইটে যাই, ওয়েব অ্যাড্রেস পাবো। ওয়েব অ্যাড্রেস এই যে, এটা আমরা একটু কপি করি, এটা আমরা কপি করলাম, কপি করে এখানে এই যে
দিলাম, এটা আমরা একটু টেনে, আরে আল্লাহ, টেনে দেই, বড় করে দেই। ইমেলটা এখানে আমরা পাচ্ছি, এখানে ওটা ইনফো ইমেল, ওটা না, আমরা এইটা ইমেলটা নেব। কপি করলাম, পেস্ট করলাম, এর নিচে দাগ দেওয়া হয়ে গেছে। এখান থেকে সরাসরি কপি করে সব পিছনটা মুছে ফেলা যাবে, সমস্যা নেই। এখান থেকে এই যে সাদা দিলে পিছনটা মুছে যাবে, আমরা করতে পারি। এরপরে আমরা কি চাচ্ছি, ফোন নাম্বার, ফোন নাম্বার একটু দেখি, কোম্পানির ফোন নাম্বার, অনেকগুলো ফোন নাম্বার দেওয়া আছে। আমরা বেশিরভাগ ফার্স্ট ফোন নাম্বারটা নেওয়ার ট্রাই করব, যেহেতু আমাদের বাংলাদেশ +88 এখান থেকে এনে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে এসে পেস্ট করলাম। এই ইরর দেখাচ্ছে, দেখছেন, ফোন নাম্বার কপি করে পেস্ট করলে ইরর দেখায়। এজন্য আমরা এটা দেখি এবার। যাই হোক, এখান থেকে ফোন নাম্বার নিতে পারবো, এখান থেকে আবার একটু সাদা করে দেব। এটা কালো করতে হবে। এই যে লিঙ্কডইন আইডি, একটু লিঙ্কডইন থেকে ঘুরে আসি আমরা। দেখেন এই যে তথ্যগুলো লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব গুলো সব নিচে পাওয়া যায়। এই যে লিঙ্কডইন, এখানে আমরা একটু ক্লিক করি লিঙ্কডইনে, লিঙ্কডইনে ক্লিক করলে ওনাদের লিঙ্কডইন আইডিতে চলে যাবে। দেখি সিকিউর করা আছে নাকি। এই যে ওনাদের লিঙ্কডইন, এই যে আমারটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা এটা কপি করব, কপি করলাম, এটা কপি করলাম, কপি করে আমরা এখানে আসবো, এখানে এসে লিঙ্কডইনটা এখানে এসে পেস্ট করলাম। এটা একটু টেনে দেই, বড় হয়ে যাচ্ছে। এরপরে আমরা ফেসবুকটা দেখে আসবো, এটা শেষ। ফেসবুকটা একটু দেখি। এই যে ফেসবুক চলে আসছে, আমাদের বেশি তো যাওয়ার দরকার নেই, এটা কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করলাম। এই যে আমরা একটা লিড আমরা তৈরি করে ফেললাম। একটা লিড আমাদের এরকম একটা লিড তৈরি করতে হবে। এখন দেখেন, এটা যেহেতু আমাদের এ করতে এসছে, ঠিক আছে, যাই হোক। তো আপনার যখন কাজ দিবে, আপনার যখন লিড জেনারেশনের কাজ দিবে, তখন আপনার অবশ্যই বলে দিবে যে আপনার কি কি লাগবে, সে কি কি চায়, আপনার কয়টা জিনিস আপনার বাইর করতে হবে ওই ওয়েবসাইট থেকে, কি কি দরকার। রেকর্ড হচ্ছে, তো ভয় পেয়ে গেছিলাম যে স্ক্রিন রেকর্ড হচ্ছে নাকি। তো যখন আপনারা কাজ দিবে, তখন বলে দিবে যে আপনার কি কি জিনিস দরকার। এখন আমরা ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাবো যে ওইখানে কি কি আছে। এখন দেখেন, আমরা যদি এখানে এই ওয়েবসাইটে তো আমরা সবকিছু পাইলাম, এখন কিছু কিছু ওয়েবসাইটে আমরা পাবো না, কিছু কিছু ওয়েবসাইটে আমরা পাবো না। যেমন যে একটা ওয়েবসাইটে যেয়ে দেখি,
আমি এই ওয়েবসাইটে যাই। এটা হচ্ছে স্টারওয়ে গ্রুপ। এই ওয়েবসাইটের ভিতরে আমরা একটু যাই। তো আবার ওয়েবসাইট অনেক স্লো, এই কারণে একটা ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটে আমরা কি কি পাবো দেখি। কল নাও, কল নাওতে যদি আমরা যাই, মেক এ কল টুডে, দেখি আমরা এখানে কি কি পাই আগে দেখি। এই যে আমাদের কন্টাক্ট আমরা পেয়ে গেছি, অ্যাড্রেস, কন্টাক্ট আছে এখানে। যদি যাই, এই দেখেন একটা লিডের কত সুন্দর একটা ব্যবস্থা করছে, দেখছেন? এই দেখেন এর নাম, ফোন নাম্বার, ইমেল, আপনি যখন এটা দিয়ে সাবমিট করবেন তখন আপনি একটা লিড হয়ে গেছেন ওদের। তখন আপনার কাছে ওরা যে কোনো কিছু নতুন প্রোডাক্ট আসুক কিংবা ছাড় চলুক, একভাবে আপনারে ওরা ওই ইমেলে, আপনার ইমেলে মেসেজ পাঠাবে যে আমাদের এই প্রোডাক্টটা আসছে, এই প্রোডাক্টটা এমন, এটা এমন, সবকিছু আপনার রেগুলার আপনার কাছে মেসেজ দিয়ে দিয়ে দেখাবে যে আমাদের এটা আছে, ওইটা আছে। তো এটা আমাদের এখানে তো তেমন কিছু দেওয়া নেই, দেখি আমরা একটু। আবার কাজ দেওয়ার সময় আপনার, আমি যেটা ফেস করছি, বেশিরভাগ সময় কি করে যে বলবে 24 ঘন্টা সার্ভিস দেয় এরকম কোম্পানি আমার লাগবে, যখন যে কাজ দিবে সে এরকম বলবে। কন্ট্যাক্ট আছে যে এটা আছে, and এটা তো কিছুই দেওয়া নেই, এদের ইমেল কিছুই দেওয়া নেই। আমরা আরেকটা দেখি। যদি আমাদের কেউ বলে দেয় যে এই কোম্পানির তথ্যই লাগবে আমাদের, সেটা একটা আলাদা কথা। আর যদি আমাদের এরকম বলে, তাহলে আমরা যেগুলো খুঁজে পাবো না সেগুলো আমরা বাদ দেবো। কারণ বেশিরভাগ, আর এটা বাংলাদেশের কোম্পানি, তো বাংলাদেশের কোম্পানিগুলো ঝামেলা আছে। এরা তো অনলাইনে বিজনেস কিছুই বোঝে না বলতে গেলে। আমি যে গতকালকে একজনের সাথে কথা বলে আসলাম, আহ তার বাবা এতদিন বিজনেস করছে, মানে অনেক বড় একটা কোম্পানি, আপনার কার্টুন তৈরি করে, প্লাস্টিকের বস্তা এগুলো তৈরি করে। তো তার তার বাবা এতদিন করছে, কিন্তু কোনো অনলাইনে কিছু করেনি। ওই ছোট একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিছুই আপলোড দেওয়া হয় না, তো কিভাবে মার্কেটিং করা যায় তার ইচ্ছা। এখন এখন তার বাবা মনে করেন অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। সে আমাদের মতো বয়স, 30 বছর বয়স হবে না, তার থেকে কম বয়স, আমাদের থেকে একটু বেশি বয়স হবে হয়তো। তো সে চাচ্ছে যে এখন অনলাইনে, সে যেহেতু আমাদের এখন আপনার আধুনিক জগৎ সম্পর্কে সে অনেক ভালো জানে, তো সে চাচ্ছে যে অনলাইনে কিছু করবে। সে এখন শুরু করতে যাচ্ছে। এত বড় কোম্পানি, তাদের অনলাইনে কিছুই নাই। আর বিদেশে আপনার আমেরিকার দিকে যদি একটা কোম্পানি জাস্ট তাদের নামটা 10 জন জানে, তাইলে সেইটা তাদের অনলাইনে আছে, অনলাইনে তাদের অবস্থানটা আছে। তো সেজন্য বাংলাদেশের কাজ করতে গেলে আপনার এইসব ওয়েবসাইট ঘাটলে আপনার অনেক কিছু আহ, মনে হবে, অনেক মনে হবে যেখানে কিছুই নেই, এর ঝামেলা। কিন্তু আমরা যখন বিদেশি কাজগুলো করব, আমরা যখন আমেরিকার কাজগুলো করবো, ওই ওয়েবসাইট গুলো সবগুলা দেওয়া থাকে। মানে আমাদের এই যে কাজগুলা, বেসিক যে কাজগুলা, এই কাজগুলা ওরাও করতে পারে, কিন্তু ওদের এই কাজগুলো করতে আমাদের অনেক সময় লাগে, তাদের ওই সময়টা নেই। সেজন্য ওরা
সময়ের মূল্য দেয় আমাদের, আমাদের কাজের মূল্য কিন্তু আমাদের দেয় না, সময়ের মূল্য দেয়। তো দেখেন এটা কিন্তু সব দেওয়া আছে, ফেসবুক দেওয়া আছে, যে লিঙ্কডইন দেওয়া আছে, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ইমেল তো এখানে আসলেই প্রথমে দেওয়া ছিল, এখানে সবকিছু দেওয়া আছে। তো এরকম আমরা খুব সুন্দরভাবে আমরা লিড গুলো খুঁজে পাইতে পারি। আর লিড আপনাদের হচ্ছে আমি কাজ দিলাম, আপনাদের একটা কাজ থাকলো, দায়িত্ব থাকলো যে আমরা যেটা খুঁজে পাবো না, ঠিক আছে, আমরা ফেক কিছু ব্যবহার করবো না। কারণ কি, আমাদের কিছু কিছু বায়ার থাকে যারা ঝামেলা করে যে আসলে এটা আসলে বাস্তব নাকি, তারা কিন্তু সার্চ দিয়ে দেখবে। আপনার স্ক্রিনশটটা আপনি যখন পোর্টফোলিও হিসেবে ব্যবহার করবেন, তখন কিন্তু তারা ওটা সার্চ দিয়ে দেখতে পারে, এটা কপি করে তারা ছাড় দিতে পারে। তো সেজন্য আমরা এমন ভাবে করব যে ওখানে কোনো আমাদের ফেক কোনো নিউজ থাকবে না। আমরা ওয়েবসাইটের ভিতরে যে যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে সব রেটগুলা এক জায়গায় করার চেষ্টা করব। এখন আমাদের মেন কাজ হচ্ছে আমরা যে কাজটা করব ওই কাজটা আমাদের নিজেদের কাজ মনে করব। সেটা প্রথম কাজ আমাদের যতই কম দামেরই হোক না কেন, আমরা এটা নিজেদের কাজ বলে মনে করব, আর ঠিক সেইভাবেই কাজটা করব। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা সবাই ফার্মাসিস্ট কোম্পানি কিংবা ওষুধ কোম্পানি, যে কোনো একটা ওষুধ কোম্পানি কিংবা যে কোনো একটা কোম্পানি, আপনি 20টা লিড এভাবে তৈরি করবেন। 20টা তৈরি করবেন, তাও ইউএসএ দিয়ে। আমি যে কয়টা দিলাম, আমি এই যে কয়টা দিচ্ছি এই কয়টা আপাতত তৈরি করেন। কোম্পানি নেম, ওয়েব অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন আইডি, আর হচ্ছে ফেসবুক পেজ ও ফেসবুক আইডি। এখন এগুলো করতে গেলে আপনাদের একটু ঝামেলা হতে পারে, কি লিঙ্কডইন আইডি নেই অনেকের, তো লিঙ্কডইন নিয়ে একটু ঝামেলা করতে পারে। তো আগামী দিন আমরা প্রফেশনালি কিভাবে লিঙ্কডইন আইডি তৈরি করা যায়, কারণ লিঙ্কডইনটা হচ্ছে সব থেকে প্রফেশনাল একটা জায়গা, ওটা একটা সোশ্যাল মিডিয়া হইলেও লিঙ্কডইন হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সব থেকে প্রফেশনাল একটা সাইট, যেখানে শুধুমাত্র কাজের জন্য ছাড়া ওখানে কেউ, আপনার মনে করেন প্রতিদিন আপনি ফেসবুকে একটা ইচ্ছা করলে একটা ছবি পোস্ট করে দেন, কিন্তু লিঙ্কডইনে এরকম কিছুই হয় না। সেজন্য লিঙ্কডইনটা একটা প্রফেশনাল জায়গা। ওইখানে আমাদের খুব সুন্দরভাবে এটা তৈরি করতে হবে, খুব সুন্দরভাবে আমাদের একটা আইডি লাগবে, খুব সুন্দরভাবে পোর্টফোলিও তৈরি করতে হবে। ওখানে আমাদের খুব সুন্দরভাবে আইডিটা ক্রিয়েট করার শিখতে হবে, যেন ওইটা নিয়ে যেন আমাদের কোনো দ্বিতীয় কোনো প্রশ্ন না থাকে। আর লিড জেনারেশন সম্পর্কে টুকটাক কিছু টুলস আমি আপনাদের দিয়ে দিব আস্তে আস্তে, ওগুলো আমরা আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিব। তো এখন বেসিক আপাতত আমরা শিখে রাখি, কারণ আমাদের বেশিরভাগ লিড জেনারেশনের কাজগুলো দেয় কিরকম, একটা ওয়েবসাইট আমার কাছে দিয়ে দেবে, কিংবা একটা পেজ, মনে করেন 500 পেজ 1000 পেজ আপনার কাছে দিল, যে এখান থেকে এই তথ্যগুলো তুমি খুঁজে বাইর করো। এর একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিবে, যে ওয়েবসাইটে যাও, এই তথ্যগুলো এভাবে এভাবে খুঁজে বাইর করো। তো বেশিরভাগ আপনার লিড জেনারেশন গুলো এরকমই হয়। সেজন্য লিড জেনারেশন নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। আমাদের যদি এরকম ইচ্ছা থাকে যে শুধুমাত্র লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এসব নিয়ে আমি ক্যারিয়ারটা বিল্ড আপ করবো, তাইলে আমরা অনেক পেইড টুলস, ফ্রি টুল সম্পর্কে, লিড জেনারেশন এই সব টুল সম্পর্কে শিখবো। তো আমরা একটা কাজ করব হচ্ছে, সবাই একটু এখানে এসে নিউ ট্যাবে এসে সিমিলার ওয়েব এটা একটু সার্চ দিব, গুগলে এসে ওয়েব সিমিলার ওয়েব লিখে সার্চ দিব। এখানে যাওয়ার পরে এখানে আসবো, এই যে প্রথম যে এটা আসার পরে সরি আমরা এখানে এক্সটেনশনে যাব। এক্সটেনশনটা আমাদের আমরা অ্যাড করে নেব ক্রোমে। এই যে এক্সটেনশন, এখানে আসলে এই যে অ্যাড ক্রোম এক্সটেনশন, এখানে ক্লিক করলে আপনার ক্রোমে এটা অ্যাড হয়ে যাবে। আপনি ক্রোমে এটা অ্যাড করে নেবেন। এটার কাজ কি এটা আমরা আস্তে আস্তে সুন্দরভাবে আলোচনা করব। এখানে এসে কি হয়, মনে করেন একটা ওয়েবসাইটে আমরা গেলাম, যাওয়ার পরে এই সিমিলার ওয়েবে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের ওই ওয়েবসাইট সম্পর্কে যাবতীয় সবকিছু দেখিয়ে দিবে। মনে করেন গ্লোবাল র্যাঙ্ক 1, এটা তো গুগলের ভিতরে আমরা আছি, আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটটায় যাই, এখানে যদি আমরা সিমিলার ওয়েবে যদি আমরা সার্চ ক্লিক করি, তাহলে আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে দেখেন গ্লোবাল র্যাঙ্ক 1103, কান্ট্রি র্যাঙ্ক দেখাচ্ছে, এখানে ক্যাটাগরি র্যাঙ্ক দেখাচ্ছে। এগুলো আমরা সব এসইও এর ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। তো এইগুলা লিড জেনারেশনের ক্ষেত্রে কিছু কিছু লাগে, কারণ আপনার কিছু কিছু কাজ দেওয়ার সময় কিছু কিছু বায়ার গুলা বলে দেয় যে এখানে আমাদের গ্লোবাল র্যাঙ্ক অবশ্যই 1000 এর মধ্যে থাকা লাগবে ওয়েবসাইট গুলাই। তারপরে
কান্ট্রি র্যাঙ্ক এত থাকা লাগবে, ক্যাটাগরি র্যাঙ্ক এত, এগুলো বলে দেয়। সেজন্য আমাদের এগুলো দরকার। এখানে কিসের রেট কি কি সর্বোচ্চ কোথা থেকে মানুষ বেশি আসছে, ইউনাইটেড স্টেটস থেকে এখানে সবচেয়ে বেশি মানুষ আসছে এগুলা। এগুলোর জন্য আরেকটা জিনিস হচ্ছে নেম টু ইমেল। একটা জিনিস হচ্ছে এই দুইটা এক্সটেনশন আমরা একটু অ্যাড করে নিব। নেম টু ইমেল, নেম টু ইমেল, এটা সার্চ দিব, এটা লিখে সার্চ দিব। সার্চ দিলে এই যে এখানে এসে নেম টু ইমেল এক্সটেনশন, এখানে আমরা সার্চ দেই, এটার মেবি এক্সটেনশন হয়। ওয়েট করেন দেখি এক্সটেনশন পাওয়া যায় না। এক্সটেনশন পাইলে এক্সটেনশনটা আমরা অ্যাড করব এখানে। এই যে এক্সটেনশন, এই যে এখানে ক্লিক করলাম, এই যে এক্সটেনশন, এই যে আমারটা আপনাদের এখানে আসবে অ্যাড টু ক্রোম। এখানে ক্লিক করলে ক্রোমে অ্যাড হয়ে যাবে। আমার এখানে অ্যাড করা আছে বলে রিমুভ ফ্রম ক্রোম আসছে। তো আমরা অ্যাড করে নিব ক্রোমে। এই নেম টু মেলের কাজটা কি? কাজটা হচ্ছে দেখি যে আপনাদের একটা মেল আমার কাছে, আমি একটা যে কোনো একটা মেল যদি চেক করি, মনে করেন এই একজন আমাদের একটা মেল করছে, মেলটা যদি আমি যদি চেক করি তাহলে দেখেন এটা কিন্তু নেম টু মেলের কাজ। যে এটা আপনার পরীক্ষা করতে হবে অনেক সময়, এগুলা দরকার হবে লিড জেনারেশনের ক্ষেত্রে। তো যদি আমরা এটা চাই, কিছু কোনো তথ্য নেই, আমি লিঙ্কডইন এর ভেতরে যাই, লিঙ্কডইন থেকে আসছে এমন কিছুর ভেতরে একটা যাই, লিঙ্কডইন জব অ্যালার্ট এর ভেতরে মনে করেন গেলাম। এই যে দেখেন এখানে এই যে মেলটা আসছে, এই মেলটা কিসের মেল সবকিছু এখানে দেখেন, এখানে দেখিয়ে দিচ্ছে। এটা ইউনাইটেড স্টেটস এর মেল। তারপরে সানিওয়েব এই যে কোম্পানি, যে আমেরিকান বিজনেস এন্ড এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড অনলাইন সার্ভিস, এই যে হচ্ছে এটা এটা একটা বিজনেস মেল। হ্যাঁ, এইখানে এই যে মেলটা যেখান থেকে আসছে ওইখানে 18,000 এমপ্লয়ি আছে, মানে লিঙ্কডইনে 18,000 এমপ্লয়ি আছে, এটা বলে যাচ্ছে। আর এইটা একটা পাবলিকলি একটা মেল, এটা সব ব্যবহার করতে পারে। ফাইন্ড মেল, এখানে ক্লিক করে এখানে আপনি হচ্ছে এখানে একটা কোম্পানির ডোমেন দিলে এখানে দেখিয়ে দিবে যে আসলে মেলটা আসলে আসছে কিরকম। তো এই দুইটা জিনিস আপনারা একটু ক্রমে অ্যাড করে নেবেন। আর সবার কাজ হচ্ছে কমপক্ষে 20টা কোম্পানির নাম এইভাবে যে কোনো বিষয়ে। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আমি করি যে ফার্মাসিস্ট কোম্পানি, আপনারা এখানে এসে ক্রমে এসে সার্চ দিবেন যে ফার্মাসিস্ট কোম্পানি ইন ইউএসএ, ফার্মাসিস্ট কোম্পানি ইন ইউএসএ, লিখে এটা পিএইচ, যাই হোক বানান এখানে যেটা আছে এখানে, এইখানে এসে আমরা সার্চ দিয়ে আমরা এখান থেকে একটা একটা কোম্পানির ভিতরে ঢুকবো। ঢুকে এই আমরা যেগুলো তৈরি করছি এইগুলা অন্তত কমপক্ষে এইগুলো এক জায়গায় করব। এই যে কোম্পানির নেম, ওয়েব অ্যাড্রেস মানে কোম্পানির অ্যাড্রেস, যে ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা আছে ওইটা, তারপরে ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন আইডি, ফেসবুক আইডি, এগুলো আমরা সবাই এক জায়গায় করার চেষ্টা করব। কমপক্ষে 20টা তৈরি করবো আগামী ক্লাসের আগে, ঠিক আছে? কমপক্ষে 20টা তৈরি করব। আর হচ্ছে লিড জেনারেশন যতটা সহজ ততটা কঠিন একটা কাজ, মানে আপনার খুব ধৈর্য সহকারে কাজটা করতে হবে। আমরা কোনো ভুল তথ্য কেউ দেবো না। যদি লিঙ্কডইন আইডি আমরা না নিতে পারি দরকার নেই, নিজে খোলার দরকার নেই। যদি পারেন আমাদের গত ক্লাসে গত ব্যাচের ক্লাসে ভিডিও দেওয়া আছে, ওটা দেখে খুলতে পারলে ভালো। নাইলে আমরা আগামী ক্লাসে লাইভ একটা লিঙ্কডইন আইডি কিভাবে ক্রিয়েট করে, লিঙ্কডইন আইডি কিভাবে কি করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, আমরা ওইগুলো সবকিছু ক্লিয়ার করবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। লিঙ্কডইন আইডি সম্পর্কে আগামী ক্লাসে সবকিছু ক্লিয়ার হবে। এখন আজকের আর বেশি তো চাচ্ছি না, যেহেতু আমাদের একটা শেষ হয়ে গেছে, মানে একটা সাবজেক্ট সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো ক্লাস এই পর্যন্ত আমরা তাহলে আমরা সম্পূর্ণ এটা জানতে পারলাম। ঠিক আছে, আমরা মোটামুটি
লিড জেনারেশন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন আমরা একটা বাংলাদেশের একটা সাইট, এটা এখানে 100% পেমেন্ট করে, এটা খুবই সুন্দর একটা সাইট। এখন আমাদের এই সাইডের কিছু কথা আছে, হ্যাঁ, আমি এটা লিংক দিয়ে দিব, সমস্যা নেই। তো এই সাইডের কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে আপনি প্রথমে এসে কাজ করতে পারবেন, ঠিক আছে, আপনি কাজ করতে পারবেন ওয়েবসাইটে, আপনি কাজ করতে পারবেন। তবে আপনার এটা যদি আপনি প্রিমিয়াম করে নেন, মানে 90 টাকা পরিমাণে এদের পেমেন্ট করতে হয় বিকাশ থেকে, করলে আপনি অল টাইম ভালো ভালো কাজ পাবেন, অল টাইম কাজ পাবেন, আজীবন আর কোনো পেমেন্ট করতে হবে না। তো আমরা যারা পারবো, আমরা একটু পারলে 90 টাকা পেমেন্ট করলে আমাদের অল টাইম আমরা কাজ পাবো। তো দেখেন, আসার পরে এরকম হবে, এরকম একটা ইয়ে আসবে। এখন এইখানে আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন। এই জবস যদি আমরা ক্লিক করি, এই যে অল জবস, এইখানে দেখেন কত অনেক কাজ আছে, 109টা আছে এইখানে। এটা এই যে জবস অ্যাড ক্লিক 83টা আছে। এটা হচ্ছে প্রায় 2 টাকার একটু বেশি, 2.5 টাকা মতো। তারপরে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল, এটা সিম্পল সাইট ভিজিট, 5 মিনিট ভিডিও দেখতে হবে, এটা 5 মিনিট ভিডিও দেখতে হবে। তারপরে আপনার এখানে যে কোনো একটা ক্লিক করলে আপনি বুঝতে পারবেন কি কি করতে হবে। এই যে এখানে সব দিক নির্দেশনা সবকিছু দেওয়া আছে, দিক নির্দেশনা সবকিছু দেওয়া আছে, পুরো 3টা স্ক্রিনশট দেওয়ার জায়গা আছে। আপনার এখানে সাবমিট করে দিলে কাজ হয়ে যাবে। এরপরে আপনার এখানে দেখে পেমেন্ট মেথড কি কি আছে। এখানে এগুলা করতে পারি সবগুলা। স্পিনটা আমি এখনো এসে পারিনি, আসছে 24 ঘন্টায়। আমরা একটু স্পিন করি দেখি। বার স্ক্রিন স্পিন করতে পারবো। এখানে কি বলছে, বেশি করলে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট জমা হবে না, সময় বুঝে কাজ করবেন। আমরা স্পিন করেও কাজ করতে পারবেন। সব 0 0 আসছে, কপাল খারাপ খুব আমার। এখানে আসে না কেন, ব্লগ লিখতে পারবেন, সার্ফিং আছে, এখানে আপনি কাজগুলো করতে পারেন। ড্যাশবোর্ডে যদি আমরা যাই, তাহলে ড্যাশবোর্ড দেখতে পারবো, ড্যাশবোর্ডে কি আছে, আপনার আর্নিং কত, জব কয়টা করছেন আপনি, এগুলো সবকিছু দেখতে পারবেন। এখানে আপনি এসে কিভাবে করবেন, আপনি এটা এটা একটু ভিজিট করলে আপনি দেখতে পাবেন। তবে এটা আপাতত বাংলাদেশের সব থেকে ট্রাস্টেড সাইট, শুধু বাংলাদেশের না, বিশ্বের মধ্যে 1 নম্বর কয়েকটা সাইটের ভিতরে বলা যায়, কারণ বাংলাদেশের এই সাইটটার যে ওনার, তাহলে আমি খুব ভালোভাবে চিনি। তো সবকিছু মিলে আপনার এখানে কাজ করলে অবশ্যই পেমেন্ট পাবেন। এখানে পেমেন্ট অবশ্যই, এরা 100% পেমেন্ট করে। সেজন্য আমরা যদি পারি এখানে টুকটাক কাজ করব। এরকম আমরা কয়েকটা সাইট আমরা এরকম এক জায়গায় করে লিস্টিং করে রাখবো, করে আমরা যদি প্রতিদিন টুকটাক কাজ করতে পারি, তাহলে আমরা মোটামুটি $2-3 আমরা আর্নিং করতে পারি, 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় দিয়ে। আর আমি বলছি কিন্তু যে মাইক্রো সাইট গুলাই, আমরা যে সাইট গুলো দেখাচ্ছি এগুলো বলে মাইক্রো সাইট, মানে ছোট ছোট সাইট। এই সাইট গুলাই কাজ করে আসলে আমাদের আহামরি কিছুই করা যাবে না। এগুলো আমরা জাস্ট কি করতে পারি, আমাদের পকেট খরচের জন্য কিছু আর্নিং করতে পারি। হ্যাঁ, আমি যখন প্রথমে অনলাইনে আসছিলাম তখন আমি পাইলে এগুলাতে অবশ্যই কাজ করতাম। এখন তো এগুলো আমার আর কাজ করার সময় হয় না। জাস্ট লিস্ট গুলো তৈরি করার চেষ্টা করি। আপনাদের মধ্যে যদি একজন কাজ করে যদি 100 টাকা আয় করে, সেটা তা আমারই ভালো লাগবে যে আমার দেখানো পথে একজন 100 টাকা আয় করছে। তো ঠিক আছে, তো আমরা এ পর্যন্ত ক্লাসটা শেষ করি। আর কথা বলার সুযোগ আর দিতে পারতেছি না। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আর আমাদের ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আশা করি সমস্যা হবে না। আমি সবগুলা
সমাধান করার চেষ্টা করব। আমি যেহেতু খুলনাতে ছিলাম না, তো খুলনাতে ব্যাচ শুরু হবে 1 তারিখ থেকে। তো তার আগে আপনারা যদি চান তাহলে রেফার করতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করেন। ঠিক আছে, আজকে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।